এখানে আমি আবার একটু রেকর্ডটা অন করি। আচ্ছা, তো এখানে বি আর এ যদি আমরা একসাথে উচ্চারণ করতে চাই, সবগুলো লেটারের সাথে, কনসোনেন্ট লেটারের সাথে আমরা এটা এ দিয়ে পড়বো, উচ্চারণ করব সবার শেষে। হ্যাঁ, বি প্লাস এ কি হয়? বা। সি প্লাস এ কি হয়? কা। ডি কিভাবে উচ্চারণ করব? ড এর মতো, তাহলে এ, তার সাথে এ যদি থাকে তাহলে ডা। এফ প্লাস এ ফা। জি প্লাস এ গা। এইচ প্লাস এ হা অথবা হ্যাঁ। জে প্লাস এ যা। এল প্লাস এ কি হয়? লা। এম প্লাস এ মা। এন প্লাস এ না। পি প্লাস এ ফা। আর প্লাস এ রা। এস প্লাস এ সা। টি প্লাস এ থা। ভি প্লাস এ বা। ডব্লিউ প্লাস এ, ডব্লিউটা হচ্ছে আমরা উচ্চারণ করব হচ্ছে ওয়া। ওয়া। ওয়াই প্লাস এ ও। তো এইরকম আমরা যখন এ প্লাস করে উচ্চারণটা করব, উচ্চারণ হবে। তো এখানে কিছু এক্সাম্পল আমরা দেখতে পারি। বা, বা দিয়ে তারপর ব্যাট, ব্যাট, খ্যাট, ল্যাট। এইরকম ভাবে আমরা উচ্চারণটা মিক্স করব কনসোনেন্ট লেটার গুলোর সাথে। বি প্লাস এ ব্যাট। সি প্লাস এ ক্যাট। তার থেকে কি হলো? বি প্লাস এ ব্যাটি, ব্যাট, ক্যাট। এফ প্লাস এ ফ্যা। এফ প্লাস এ টি, ফ্যাট। ফ্যাট মানে মোটা। বি প্লাস এ ব্যা, টি, ব্যাট। মানে কি? ব্যাট আর বল দিয়ে আমরা যেমনটা খেলি, এই যে ছবিতে আছে। ওকে, তো আমরা এই লেটারটা প্র্যাকটিস করব, জোরে জোরে পড়বো। হ্যাঁ, আমরা এটা জোরে জোরে পড়বো। তারপর এর পরেরটাতে আমরা এখন না যাই, আমাদের যেটা করতে হবে, এইখানে যেটা উচ্চারণ দিয়ে আমরা যেই যে লেটার গুলো তৈরি করতে পারি, উচ্চারণে আমরা যেই লেটার গুলো তৈরি করতে পারি, সেগুলো আমরা প্র্যাকটিস করব। এটার একটা প্র্যাকটিস শিট এটা দিয়ে দেওয়া হবে, সেই সাথে কিছু প্র্যাকটিসের জন্য লেটার্স দিয়ে দেওয়া হবে। পরবর্তী ক্লাসে উচ্চারণের মাধ্যমে, মানে ব্যা, ক্যা, দ্যা, ফ্যা, ক্যা, হ্যাঁ, জ্যা, এইরকম উচ্চারণের মাধ্যমে যে লেটার গুলো আমরা তৈরি করতে পারি, সেগুলো আমরা অ্যাসেসমেন্ট হবে সেগুলোর। সো আমি ধরে নিচ্ছি তোমরা সবাই এই লেটার গুলো উচ্চারণ করতে পারবে, উচ্চারণ। ওকে, তারপর আমরা যদি শেষের লেটারের সাথে, এটা কি দেখো, প্রথম দি, বি। ইয়েস। আমি কি ওয়াশরুমে যেতে পারি? ইয়েস, অফ কোর্স ইউ ক্যান গো নাও। আচ্ছা, পরের লেটারের সাথে যদি আমরা অ্যাড করি, তাহলে আবার উচ্চারণ, টি প্লাস এ ডি, অ্যাড। টি, ড, তারপর এডি, অ্যাড, ড্যাড। পি প্লাস এডি, ফ্যাড। ফ্যাড এর মধ্যে আমরা লিখালিখি করতে পারি, ড্যাড মানে আমাদের বাবা। তারপর ডি প্লাস এ এম, ড্যাম। জে প্লাস এ এম, জ্যাম। জ্যাম মানে কি? জেলি। সি প্লাস এ বি, ক্যাব, মানে হচ্ছে এই যে কোনো গাড়ি বা ট্যাক্সি। এন প্লাস এ বি, অ্যাব। এন প্লাস অ্যাব মানে ন্যাব। আচ্ছা, তারপর ব্যাগ, বি এ জি। জিটা আমরা কি গয়ের মতো উচ্চারণ করি, ব্যাগ। টি এ জি, এক। এ জি দিয়ে আমরা কিভাবে উচ্চারণ করি? এক। ঠ্যাগ, ঠ্যাগ। টি হচ্ছে ঠ, ঠ্যাগ। ট্যাগ মানে কি? কোনো কিছুর মধ্যে যে ট্যাগ লাগানো থাকে, আমাদের কোনো কিছু কিনলেও ওটার মধ্যে একটা কোম্পানি ট্যাগ দেওয়া থাকে, একটা প্রাইস ট্যাগ দেওয়া থাকে। এই জিনিসটাই, এই যে দেখো এখানে সেল ট্যাগের একটা ছবি দেওয়া আছে। এন, এ এন দিয়ে কি বোঝায়? অ্যান। এফ প্লাস এ এন মানে ফ্যান। ভি, ভি প্লাস এ এন, ভ্যান। ভ্যান মানে এটা হতে পারে স্কুল ভ্যান অথবা যে কোনো কিছু বহনকারী গাড়ি, কোনো কিছু নিয়ে যায়। এপি, অ্যাপ, মানে ক্যাপ, ক্যাপ, অ্যাপ। এখানে দেখো প্রথমে আমরা এটা এটা উচ্চারণ করা শিখবো। এডি, অ্যাড। এ এম, অ্যাম। এ বি, অ্যাব। এ জি, এগ।
ANN, AP, অ্যাপ, খ্যাপ, খ্যাপ। তো এইভাবে আমরা উচ্চারণগুলো বাসায় প্র্যাকটিস করব। পরবর্তী ক্লাসে আমরা আবার এই এ দিয়ে লেটার গুলো আবার প্র্যাকটিস করব, এবং আমরা রিডিং পড়াটা আরেকটু ন্যাপ লেটার ন্যাপ পড়াটা আরেকটু বেটার করব। ওকে। ন্যাপ মানে কি? তো তোমাদের এই কি বলে, ন্যাপ মানে কি? বুঝি না। ন্যাপ মানে কি? এন ন্যাব, ন্যাব এন মানে হচ্ছে ধরা। এই যে দেখো, আমি আবার একটু স্ক্রিনটা শেয়ার করি। এই যে, সরি আমি এটা হয়তো স্কিপ করে গিয়েছি। অ্যাব, খ্যাব, ন্যাব। ক্যাব মানে তো গাড়ি, তাই না, ট্যাক্সি। ন্যাব, এই যে দেখো পুলিশ একটা, এখানে একটা পুলিশ একটা ক্রিমিনালকে ধরে নিয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে ধরা, কাউকে মানে কোনো ধরা। অপরাধের জন্য অ্যারেস্ট করা, ধরা, এটাকে বলা হচ্ছে ন্যাব। ওকে। ওইছে। আচ্ছা, আমরা বাসায় এটা প্র্যাকটিস করব, এবং পরবর্তী ক্লাসে আমরা আরো লেটার দিয়ে প্র্যাকটিস করব। ঠিক আছে। তারপর আমরা আরো কিছু লেটার, আমরা প্রথমে লেটার পড়া, দেখে দেখে লেটারের স্পেলিংটা পড়া, উচ্চারণটা করা শিখবো, তারপর সেন্টেন্সটা পড়া শিখবো। ঠিক আছে। তো আমরা এইখানে প্রথমে আমাদের হোমওয়ার্ক কি থাকবে একটু মনোযোগ দিয়ে শুনি। আমাদের এই লেটারের উচ্চারণগুলো আমাদের ভালো করে শিখতে হবে। আমি তোমাদেরকে কিছু রেফারেন্স ভিডিও দিব, আমি বলবো না যে আমাকে কপি করো, আমি বলবো যে তোমরা ফরেনার, আমি যেই অ্যাপ অথবা যেই কি বলে ভিডিওগুলো দিব ফরেনারদের, সেগুলো শুনে সেই কার্টুন, আমি কিছু কার্টুনও রেফার করব, সেই কার্টুনগুলো আমরা দেখবো। আমরা এমন কোনো কার্টুন দেখবো না যেগুলো হচ্ছে আমাদের আম, কি বলে, কথা বলে না। ইংলিশ কার্টুন দেখবো আমরা। এবং আমরা হচ্ছি, যেমন ধরো টম এন্ড জেরি, অথবা ওইটার নাম কি, মিস্টার বিন। এমন কোন কার্টুন আমরা দেখবো না যেগুলাতে কথা বলে না। এমন কার্টুন দেখবো যেগুলাতে ওরা, ওদের মধ্যে ইংলিশে কথা বলা অথবা কনভারসেশন হয়। তাহলেই তুমি তাড়াতাড়ি ইংরেজিটা শিখতে পারবে। ঠিক আছে। সো আমরা এখানে এ থেকে জেড পর্যন্ত ক্লাসে কি লেটারের ভিডিও পাওয়া যাবে? উচ্চারণগুলো দেখবো। মিস, ক্লাসে কি ক্লাসের ভিডিও পাওয়া ভিডিও যাবে? পাওয়া যাবে, জি জি জি, অবশ্যই আপু। ভিডিওগুলো দিয়ে দিন আপু, ভিডিও দিলে ভালো হয়। ওকে। ওকে। তো এখানে আমরা কি দেখলাম, 26 লেটার্স। লেটার্স গুলোকে দুই ভাগে ভাগ করা যায়, ভাওয়েলস এন্ড কনসোনেন্ট। ভাওয়েল হচ্ছে AEIOU, 5টা। কনসোনেন্ট হচ্ছে 21, 21 এবং 5। এবং এখানে আমরা মনে রাখবো কোনটা কোনটা ভাওয়েল, AEIOU ভাওয়েল। ঠিক আছে। তারপর আমরা দেখবো উচ্চারণের মাধ্যমে কোন লেটার গুলো আমরা দেখতে পারি। এ, ব্যা, ক্যা, ড্যা, ব্যাট, ক্যাট। ওকে। তো এইভাবে আমরা শুধু উচ্চারণের মাধ্যমে কোন কোন লেটার, এই 2টা পেজ আমরা বাসায় প্র্যাকটিস করব। পরবর্তী ক্লাসে আমরা আরো বেশি লেটার নিয়ে পড়বো। ওকে। সো আচ্ছা, তোমাদের আর গত ক্লাসে যেই হোমওয়ার্কটা ছিল সেটা যদি এখনো কেউ সাবমিট করে না থাকি, আমরা সবাই হোমওয়ার্কটা সাবমিট করব। অবশ্যই হোমওয়ার্ক সাবমিট করব। হোমওয়ার্ক সাবমিট না করলে কিন্তু আমাদের হচ্ছে না, যেহেতু আমরা এখানে স্পোকেন ইংলিশের ক্লাস করতে আসছি। সো স্পোকেন ইংলিশে আমাদের অবশ্যই স্পোকেনটাই তো প্র্যাকটিস করতে হবে, তাই না? না হলে তো আমাদের আসবে না ফ্লুয়েন্সি, অথবা আমাদের ভয় কাটবে না, আমাদের কনফিডেন্স বিল্ড আপ হবে না, প্রেজেন্টেশন স্কিল বিল্ড আপ হবে না। তো অবশ্যই আমরা হোমওয়ার্কটা